আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, আজকে আপনাদের এমন একটা জায়গা নিয়ে এসেছি। কীরকম জঙ্গল দেখেন। এখানে একটু পানি জমছিল, এই কারণে এইগুলো গাছ ঘাস ইয়েটি হয়েছে, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণ মধুর বাসা আছে। আমরা এখন এখানে আইছি মধুর বাসা ভাঙার জন্য, ঠিক আছে। দাঁড়ান, সামনে যাই দেখাইতেছি আপনাদের কোথায় মধুর বাসাটা। দেখেন, অনেকগুলো আছে, ছোট ছোট বাসা আর কি। আজকে আলহামদুলিল্লাহ অনেক মধু ভাঙবো। এই দেখেন, এই যে এগুলো কিন্তু কাঁটা গাছ সাধারণত, ঠিক আছে। এই যে কাঁটা গাছের ভিতরে ছোট ছোট মধুর বাসার কোনো অভাব নাই। দেখেন, ওই যে ওই জায়গায় একটা, সব ছোট ছোট, এরকম ছোট ছোট আর কি, বেশি বড় বড় নাই, সব ছোট ছোট। আলহামদুলিল্লাহ এত পরিমাণ আসাম করে যায় আজকে 2 লিটার মধু ফামু। একবারে রাস্তার পাশে জঙ্গল, কারে কয় জায়গাটা দেখলে যে কোনো মানুষের ভয় লাগবে। আপনি চারিদিকে তাকান, চারিদিকে এরকম দেখেন। আমি যেদিকে তাকাইতেছি, হাঁটতেছি, পুরোটা এরকমই দেখেন। ফাঁকির কিচিরি মিস্ত্রি শোনা যায়। দেখেন, ওই এই ভিতরে একটা কাঁটার জন্য যাওয়া যায় না। এটাকে আগে কাঁটা কাটতে হইব, এরপরে যাইতে হইব। সাধারণত সৌদি আরবে এই কাঁটা গাছগুলো যেখানে আছে, এখানে আপনি যাই চেক করলে অবশ্যই মধুর বাসা পাবেন। যারা মানে আশেপাশে এরকম কাঁটা গাছ দেখবেন, অবশ্যই যাই চেক করবেন, দেখবেন মধুর বাসা পাবেন। সৌদি আরবে বড় মধুর বাসা হয় না, ছোটো ছোটো মধুর বাসা বাস। দেখেন কীরকম জঙ্গল চারিদিকে দিয়ে। আমি ছোট্ট একটা জায়গা দিয়ে ঢুকছি, চারিদিকে একরকম। দেখেন, এদিকে তাকাইবেন, যেই দিকে তাকাইবেন শুধু জঙ্গল আর জঙ্গল। দেখেন, ফাঁকির কিচির মিচির শোনা যাইতেছে। ডিসকভারি চ্যানেলে দেখেন নাই যে